সকাল থেকে 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু গল্ফগ্রিন থানার পুলিশ তারা কিন্তু এই যে দোতলা, সেই দোতলায় কিন্তু যে ঘরের ভিতরে রেজিস্টার সহ ডিজিটাইজেশনের মাধ্যমে ল্যাপটপের মধ্যে নথিভুক্ত রয়েছে একাধিক তথ্য। অর্থাৎ আমি দেখাতে বলবো পার্থপ্রতিমকে ছবিটা, এই যে জন্ম মৃত্যু সার্টিফিকেটের জন্য দোতলায় যান, যে দোতলার ঘরে কিন্তু জন্ম মৃত্যু সংক্রান্ত যে সমস্ত নথি সেগুলো কিন্তু নথিভুক্ত অবস্থায় রয়েছে, সেগুলোর যাচাই পর্বই কিন্তু চলছে। আমরা দেখতে পেলাম সকালবেলা থেকেই কিন্তু ডিজিটাইজেশনের মাধ্যমে যেহেতু ল্যাপটপে রয়েছে একাধিক নথি, তাই ল্যাপটপের ভিতরে যে সমস্ত নথিগুলো রয়েছে সেগুলো সহ ম্যানুয়ালি রেজিস্টারে যে সমস্ত নথি নিবন্ধ করা রয়েছে সেগুলোও কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং তাদের কাছে যে সমস্ত রেকর্ডসগুলো রয়েছে সেগুলোর সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখছেন সমস্ত রকমের নথি। তোমায় জানাচ্ছিলাম যেমনটা যে এই 10 নম্বর বড়োর অন্তর্ভুক্ত কিন্তু 12টা ওয়ার্ড, সেই 12টা ওয়ার্ড যথাক্রমে 81 এবং 89 এবং 91 থেকে 100 পর্যন্ত ওয়ার্ড, অর্থাৎ সর্বাপেক্ষা বৃহৎ বড়োর আন্ডারে কিন্তু এই যে 10টারও বেশি বেসরকারি হাসপাতাল এবং 3টে সরকারি হাসপাতাল রয়েছে। সে সমস্ত জায়গায় যে শিশুরা জন্মগ্রহণ করেছেন তাদের যে সমস্ত যাবতীয় নথি তারিখ সহ উল্লেখ করে তাদের নাম, পরিবার পরিচয় এবং কোথা থেকে তারা আসছেন সেই সমস্ত বিষয়ে যে নথিভুক্ত করা হয়েছে সেই বিষয়টাকেই কিন্তু তারা যাচাই করছেন এবং নিবন্ধ করা হয়েছিল যে সমস্ত রেজিস্টারের ভিতরে, সেই রেজিস্টারগুলোকে কিন্তু তারা বার করে একদম পাতার পর পাতা পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখছেন। আমরা সকাল থেকেই সেই ছবি দেখেছি, এই দোতলার ঘরেই কিন্তু সেই কার্য সম্পাদন চলছে। গল্ফগ্রিন থানার পুলিশ এসে কিন্তু তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে শুধুমাত্র জন্মের শংসাপত্র নয়, মৃত্যুর শংসাপত্রও কিন্তু তারা খতিয়ে দেখছেন। এই প্রিন্স আরমান শাহ রোডের মধ্যেই কিন্তু রয়েছে একটি একেবারে জন্মের পাশাপাশি মৃত্যুর শংসাপত্র খতিয়ে দেখার কাজ চলছে এবং এই তথ্য অনুসন্ধানে একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে শ্মশানে পর্যন্ত পুলিশ আধিকারিকেরা চলে যাচ্ছেন। যে তৎপরতার ছবিটা 10 নম্বর বড়তে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় তুলে ধরলেন, সেখানে একেবারে ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে যেগুলো হাতে কলমে লেখা হচ্ছে সেই নথি পর্যন্ত খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। এবার 3 নম্বর বড় ছবি আপনাদের সামনে রাখবো, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। আমরা এই মুহূর্তে 3 নম্বর বড়োর সামনে রয়েছি ফুলবাগানে এবং যে ছবি এখানেও ধরা পড়ছে, এখানেও ফুলবাগান থানার পুলিশ আধিকারিকরা এসেছেন এবং এখান থেকে তারা তথ্য সংগ্রহ করছেন। মূলত যেটা এসআইআর এর দুর্নীতি তার তদন্ত কলকাতা পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। কলকাতার বিভিন্ন বড়োতে একযোগে পুলিশ আধিকারিকরা গেছেন এবং সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করছেন। 2015 সাল থেকে, যেটা পুলিশ সূত্রে খবর, 2015 সাল থেকে যে ডেট অফ বার্থের যে সার্টিফিকেট, যেগুলো বার্থ সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয় সেগুলো নিয়ে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা স্ক্যানিং করার যে ডিভাইস সেটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। 2015 সাল থেকে এই বোর্ডের আন্ডারে যে যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই সমস্ত বার্থ সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে সেই সমস্ত ইনফরমেশন, তথ্য, কাগজ সেগুলোকে স্ক্যান করে পুলিশ আধিকারিকরা নিয়ে যাবেন এবং তারই প্রক্রিয়া চলছে এবং তারপর সেগুলো এক্সামিন করে এই যে দুর্নীতি হয়েছে এই গোটা ছবিটা সামনে আসবে। একযোগে কলকাতা শহরের বিভিন্ন বড়োতে যেমন এই ছবি ধরা পড়ছে, তেমনি বার্নিং ঘাট বা শ্মশানে সেখানেও ডেথ সার্টিফিকেট, ক্রিমেশন সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কি কি কাগজ ব্যবহার করা হয়েছিল সেগুলোও কিন্তু পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আর এই গোটা ব্যবস্থায় দুর্নীতি ঠেকাতে, দুর্নীতি মুক্ত করতে জন্ম মৃত্যু শংসাপত্র রেকর্ড রাখার ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে রাজ্য। আজকে মুখ্য সচিব তিনি যেটা জানাচ্ছেন যে এবার থেকে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের থেকে দায়িত্ব সরিয়ে দিয়ে সেই দায়িত্ব দেওয়া হবে সরকারি আধিকারিকদের। পাল্টা আবার কুণাল ঘোষ প্রশ্ন করছেন, এই সরকারি আধিকারিকরা যে খারাপ নন তার গ্যারেন্টি কে নেবেন? শুনুন কে কি বললেন। অনেক স্কিমে যে আছে যেখানে বলা আছে কি প্রধান থেকে এটা ভেরিফিকেশন হবে, প্রধান থেকে সিগনেচার হবে, ওটা আমরা করতে পারছি না। প্রধানই নেই ওখানে। প্রধান যে আছে ডিউ টু সাম রিজন অর আদার রিজন আসছে না, ইয়া প্রধান রিজাইন করে দিচ্ছেন, উপপ্রধান রিজাইন করে দিচ্ছেন, গোটা ব্যবস্থা চলমালাই গেছে। এখন যেটা আছে অনেক জায়গা আমাদের কাছে কিছু সিস্টেম নেই অ্যান্ড এমন কোনো অ্যাক্ট রুল নেই সিস্টেমকে রিপ্লেস করতে পারবো বাই গভর্নমেন্ট সার্ভেন্টস ইন দ্য পঞ্চায়েত। ইভেন ফাইন্যান্সিয়াল পাওয়ার যেটা আছে আজকের দিনে সব আছে পঞ্চায়েত প্রধান কাছে, এক্সিকিউটিভ মেয়র কাছে। ফাইন্যান্সিয়াল পাওয়ার মিনি এটা অন্য স্টেটে সব জায়গা অফিসার কাছে থাকবে, কিন্তু অফিসারের দায়বদ্ধতা আছে কোনো গন্ডগোল করবেন আন্ডার পিসি অ্যাক্ট, আন্ডার পিএমএলএ, সো মেনি অ্যাকশন যেটা আছে ডিসিপ্লিনারি কন্ডাক্ট রুলস হতে পারে। কন্ডাক্ট রুলস যে আছে কোনো আমি দেখিনি কোনো মেয়র জন্য या কোনো প্রধান জন্য কোনো কন্ডাক্ট রুলস আছে যে কোনো জানা আছে, বাট গভর্নমেন্ট সার্ভেন্ট জন্য কন্ডাক্ট রুলস ফ্রম ডে 1 থেকে আপনি চাকরি জয়েন করেন তখন থেকে থাকে, একটা সিস্টেম প্রসিজার থাকে, এই জন্য গভর্নমেন্ট সার্ভেন্ট করে, বাট অফকোর্স আন্ডার তদারকি অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড দ্য এক্সিকিউটিভ অফ দ্য স্টেট। পঞ্চায়েত, পুরসভা
বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। তা জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে নিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবেন, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? দেখুন, জন্ম শংসাপত্র বা মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আজকে যে প্রথম আসছে এমনটা নয়। আপনাদের মনে করাবো, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছিলেন। কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত, আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। শুধুমাত্র পুরসভা বা বড় অফিসে নয়, জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে কোথায় কোথায় অনিয়ম রয়েছে, গরমিল রয়েছে বা দুর্নীতি রয়েছে তা খুঁজে পেতে একেবারে শ্মশানে পর্যন্ত পৌঁছে যাচ্ছে পুলিশ। দেখতে পাচ্ছেন কেওড়াতলা মহাশ্মশানের ছবি। সচিব যখন বলেছেন যে সারা রাজ্য জুড়েই কিন্তু একদম জন্ম এবং মৃত্যু শংসাপত্র যে সেটা কালেক্ট করার অভিযান চলবে, সেই বলার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে শ্মশান এবং এই যে কেওড়াতলা মহাশ্মশানেও কিন্তু পুলিশি অভিযান চলছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে পুলিশি অভিযান চলছে, টালিগঞ্জ থানার পুলিশ এখানে রয়েছে এবং এখানে কিন্তু রেকর্ড সিজ করা হচ্ছে। 2022-এর মার্চের থেকে যে রেকর্ড রয়েছে সমস্ত কিছু কিন্তু সিজ করা হচ্ছে। একবার এই ছবিটা দেখাবো, যদিও ভেতরে কিন্তু পুলিশ রয়েছে, সেই পুলিশের যেহেতু ওখানে পুলিশের সিজ চলছে সেখানে পর্যন্ত যাওয়া যাবে না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক শ্মশান ঘাটে ঢোকার সময় যে একদম যেখানে সাব রেজিস্ট্রারের অফিস রয়েছে, সেই অফিস থেকে ঠিক এই সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে রয়েছে সাব রেজিস্ট্রারের অফিস রয়েছে, সেখানে কিন্তু পুলিশের অভিযান চলছে এবং সেখানে রেকর্ড সিজ করা হচ্ছে। কি অভিযোগ রয়েছে? যে এই বার্থ এবং ডেথ সার্টিফিকেটে কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু স্পষ্টতই মুখ্য সচিব বলেছেন, যেহেতু এসআইআর পর্ব চলাকালীন এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু বার্থ এবং যে ডেথ সার্টিফিকেট রয়েছে তা নিয়ে কিন্তু দুর্নীতির খবর আসছে, সেক্ষেত্রে কিন্তু সারা রাজ্য জুড়েই কিন্তু এই অভিযান চলছে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে কেওড়াতলা মহাশ্মশানেও কিন্তু পুলিশি অভিযান চলছে, ঘণ্টাখানেকের ওপরে কিন্তু এই অভিযান চলছে। একের পর এক পুলিশ আসছে এবং তারা কিন্তু একদম রীতিমতো ম্যানুয়াল যে রেকর্ড রয়েছে 2022-এর মার্চের থেকে সমস্ত রেকর্ড কিন্তু সিজ করছে। এবার দেখাবো দক্ষিণ দমদম পুরসভার ছবি। জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে বেনিয়ম খুঁজতে সেখানেও পৌঁছে গেল পুলিশ। দক্ষিণ দমদম পুরসভার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জন্ম মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে বেনিয়ম হয়েছে বলে অভিযোগ সামনে আসার পর সেখানেও পৌঁছে গিয়েছে পুলিশ। রেজিস্টার খাতা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিক। এই ছবিটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। যেমন এবার ডায়মন্ড হারবার পুরসভার ছবি আপনাদের দেখাবো। একই অভিযোগে জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে আর তারই তদন্তে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি। পূর্ববর্তন যে সরকার ছিল তার নেতৃত্বেই মোটামুটি আমাদের এসআইআর যে কার্যক্রম সমাপ্ত হয়েছিল এবং আমরা জানি যে তার অধীনে যে কর্মচারী ছিল তারই ইশারায় তারা চলতো। কোনো অবৈধভাবে কাউকে ভোটার লিস্টে নাম রেখে দেওয়া হয়েছে নাকি, বা অবৈধভাবে কাউকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে নাকি, অনেকের ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট মিসগাইড করা হয়েছে নাকি, বা ভুলভাবে কাউকে দেওয়া হয়েছে নাকি। শুধু পৌরসভা নয়, এটা বিভিন্ন পঞ্চায়েতেও আজকের এই তদন্তটা হচ্ছে। সরাসরি সাংসদের ভূমিকা থাকবেই, কারণ তার ইশারা ছাড়া ডায়মন্ড হারবারে এক চুলও বা একটা পাতাও নড়তো না। অতএব আমি মনে করি 100%
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা আছে এবং তার ইশারাতে সব কিছু কাজকর্ম হয়েছে। এবার দেখাবো মহেশতলা পুরসভার ছবি। সেখানেও পুলিশি তৎপরতার ছবি দেখা যাচ্ছে। জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ এবং তার তদন্তে পুলিশ পৌঁছে গেল মহেশতলা পুরসভায়। দেখতে পাচ্ছেন বারাসাত পুরসভার ছবি। একেবারে এসডিপিও নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে পৌঁছে গেল তথ্য অনুসন্ধানে। মূলত অভিযোগটা সামনে এসেছে যে তৃণমূলের শাসনকালে যখন এসআইআর চলছিল তখন জন্ম মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, আর তারই অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। একের পর এক পুরসভায় তারা তল্লাশি চালাচ্ছে। আর তা নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন দেখুন। আমরা বারবার তখন অভিযোগ করেছিলাম মালদা এবং মুর্শিদাবাদ, কোচবিহার, 2 দিনাজপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এরকম 8টি জেলায় জনসংখ্যা ব্যাপকভাবে বেড়েছে এবং জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রায় 300 গুণ সংখ্যা বেড়েছিল মুসলিমদের, আর অন্যদিকে সংখ্যা হ্রাস হয়েছিল হিন্দুদের। এই জিনিস চলেছিল শুধুমাত্র বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমানরা সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিল এবং ঢালাওভাবে এই ধরনের জন্ম সার্টিফিকেট পেয়েছিল, যেগুলো বেআইনি, এবং এটা এক ধরনের রাষ্ট্রবিরোধী চক্রান্তের অঙ্গ বলে আমরা মনে করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.